রমজান মাস আসলে সর্বোচ্চ আপনারা নিজেরা চেষ্টা করবেন কোরআন খতম দেওয়ার জন্য। এখন দেখা যায় এই কথাগুলো আবার আমাদের অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু বাস্তবতা বলতে হয় প্রত্যেক পরিবার চাই আমি আমার মা বাবার জন্য একটা খতম করাবো, ঠিক কিনা? একটা খতমের ব্যবস্থা করবো। তো কি করবে? ওই জায়গার মধ্যে একটা হুজুর আছে, হুজুরকে দিয়ে আসবো, হুজুর আপনি এই খতমটা করে দিন। লাইলাতুল কদর রাতে শেষ করবেন, ওই দিন একসাথে দোয়া করবেন। আমি ব্যক্তিগতভাবে এই কাজ সমর্থন করি না। আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে হুজুরকে দিয়ে কেন আপনি খতমকে পড়াবেন? আপনি সন্তান আছেন, আপনি এমনকি ব্যস্ত হয়ে গেলেন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম থেকে আপনি ব্যস্ত বেশি হয়ে গেলেন, এক খতম কোরআন পড়তে পারতেছেন না, দিনে এক পারা ছিল পড়তে পারতেছেন না। আমি আরেকজনকে চাপে দিব, আপনি একটা খতম পড়ে ফেললেন, উনি কি পড়েছেন নাকি পড়েন নাই আপনি কি জানেন? উনি তো মানুষ, নফস ওনারও আছে। আপনি এখানে 100টি ঘর আছে, 100টি ঘর থেকে আপনি দিলেন একজনকে, আপনি পড়বেন, আরেকজনকে আপনি পড়বেন। 100টি পরিবার থেকে মনে করেন 80টি পরিবার আপনি পড়বেন। 79 জন জানে না 79 পরিবার থেকে খতম দিয়েছে, আপনি মনে করেন শুধু আমি দিয়েছি, কিন্তু উনি 80টা খতম পেয়েছে। মনে করেন উনি কি, আমি ছেলে দিয়ে বলতে পারবো একেবারে আন্তর্জাতিক খাতে সফল হলো, একটি মাসের মধ্যে কিন্তু 50 শতক জীবন দিতে পারবে না। 30টা খতম হতে কিয়ামত হবে। কারণ 30টা খতম মানে একদিন এক খতম করতে হবে। কি করবেন? নিজেরা পড়বেন। আপনি যেরকম আপনার মা বাবার জন্য একনিষ্ঠতার সাথে চুপের পানি বেড়ে দিয়ে খবর হারে দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, আরেকজনকে পড়বে। আরেকজন বলবে যে কেমনে তাড়াতাড়ি শেষ করবো, মাস শেষ হলে খবরটা ভগাই দিব, ঈদের কেনাকাটার কিছু আছে। নিজের খতম নিজে পড়বেন, প্রয়োজনে 2 খতম দেন, দিনে 2 পারা করে পড়েন, 2 খতম দিবেন, খবর খানে গিয়ে সবার জন্য দোয়া করে দিবেন। হ্যাঁ, আপনি এমন ব্যস্ত, পরিবারকে রক্ষা করতে হবে। যেগুলো কারণে আপনি পড়তে পারতেছেন না, কি করবেন? এই পুরো মাস পড়বেন এটা নয়, আপনি 10 জন হাফেজ নেবেন, 10 জন আলেম, আপনারা 10 জনে বসে খতমকে আদায় করুন। তাহলে দেখবেন 1 ঘন্টার মধ্যে আপনার খতমকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবেন, এরপর দোয়া করবেন। এটা হলে খতম যে আদা হয়েছে আপনি নিশ্চিত থাকতে পারবেন। রমজান মাসে নিজেরটা আগে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি আপনার মুরব্বীদের সম্পর্ক অন্য নামও দিচ্ছেন না, নিজেকে করতেছেন জায়গা জমি দম সম্পদ সবগুলো। খতম করার সময় আপনি খতমটা ভরে দেন কেন? আপনি করেন কি? ব্যবসা করতেছেন, একটা সময় বের করুন, বেশি রাখবেন 1 ঘন্টা। 1 ঘন্টা যদি বাজেট করেন, আপনাদের কাছে এক পারা ভরতে 1 ঘন্টা লাগবে না, তো আধা ঘন্টায় যাবে, ঠিক কিনা? এই মাহে রমজানের মধ্যে আপনারা এই কাজটি করবেন। রমজান মাসকে কাজে লাগাতে হবে। দিনের বেলায় রোজা, আমরা রোজা মানে বুঝি শুধু সেহরি খাবো আবার এদিকে ইফতার করবো, একটা রোজা না। রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, উপবাস থাকা নয়, বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবে? খাবার খাওয়া থেকে, হারাম কাজ করা থেকে, হারাম কথা বলা থেকে, সমস্ত নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। উপবাস থাকার নাম রোজা নয়। রোজা রাখার পর আপনি সুদের লেনদেন করতেছেন, রোজা রাখার পর ঘুষ খাচ্ছেন, রোজা রাখার পর বেজাত পণ্য আমদানি রপ্তানি করতেছেন, রোজা রাখার পর আরেকজনের জায়গা জমি কিনতেছেন, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা কবুল হবে আমার আল্লাহ বলেছেন রোজাটা আমার জন্য, প্রত্যেক ইবাদতের বিনিময় আমি দেব, কিন্তু রোজার বিনিময় স্পেশাল ভাবে আমি দেব, কারণ রোজা আমার জন্য। এটা এমন একটা ইবাদত যেটা সম্পূর্ণ রিয়াবিহীন, লোক দেখানোর কোনো অবকাশ নাই। সে রোজাকে যদি কবুল করতে মন চায়, সমস্ত নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। যে রোজা আসতেছে আপনারা রোজা রাখবেন, দিনের বেলায়, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করবেন, তারাবির নামাজ আদায় করবেন। এখন আমাদের দেশে দেখা যায় তারাবির নামাজ যেটা পড়ে 4G স্টাইল, এখানে নেটের গতি আছে না, 4G 5G 6G, যত স্পিড বাড়ে মুসল্লিরা তত খুশি,
মাশাআল্লাহ, এরকম হাদিস আপনি এতদিন ছিলেন কোথায়? আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রয়োজনে সূরা তারাবি পড়বেন, কিন্তু তারাবি বললেন তারাবি মতো তারাবি করতে হবে। পবিত্র কোরআন তেলাওয়াতের একটা নিয়ম আছে। যে স্টাইলে তারাবিটা করে, এখানে বলা দুয়াল্লিন আমির আলিম হাফিজ, লাস্টের 3-4 অক্ষর ছাড়া তো কিছু বুঝাই যায় না, এটা কোন ধরনের তারাবি? আবার আশেপাশে দেখা যায় 5 দিনে খতম, 6 দিনে খতম। কিরে 6 দিনে খতম কিরকম শেষ করছো? আমার বাহাদুরের দোকান আছে, মোবাইলের দোকান আছে, যত রোজা শেষের দিকে যায় এত ব্যবসা বাণিজ্যের স্পিড বেড়ে যায়। ব্যবসা করার জন্য খতম শেষ করে ফেললাম, আল্লাহ তোমাকে খতম করতে বলছে। আল্লাহ বলেছেন তারাবি নামাজ আদায় করো, যদি কোরআন খতমের মাধ্যমে হয় এটা উত্তম হবে। তুমি খতমে তারাবি আদায় করে 5 দিন 6 দিনে এখন তারাবি বলতেছো না, এই তারাবি তো দরকার নাই। তারাবির নামাজ পড়লে নামাজের মতো করতে হবে। গতি, এই গতি দিয়ে এগুলো তারাবি না, এগুলো সলাতুল তারাবি নয়। আমি নাম দিয়েছি এগুলো সলাতুল তারাবি। আমাদের সলাতুল তারাবি দরকার নাই, আমাদের দরকার সলাতুল তারাবি। ঠিক কিনা বলেন?